আচ্ছা, মেহেদি হাসান, আপনি কতটুকু পড়েছেন? আমি অষ্টম পাঠ পর্যন্ত আমার শেষ হয়েছে। আপনি অনেক আগে দেখেছিলাম না, আপনি শুনেছিলাম আপনি সপ্তম পাঠ শেষ করেছিলেন, মাঝখানে কি অনেক গ্যাপ গিয়েছিল নাকি? না, ওটা গত বৃহস্পতিবারে বৃহস্পতিবারে ছিল এই ষষ্ঠ পাঠ। আচ্ছা, তো আপনি প্রত্যেক সপ্তাহে কয়টা করে অধ্যায় পড়ছেন? আমি এই সপ্তাহে কম হয়েছে, আর এই সপ্তাহে কিছু এই, ক্লান্ত ছিলাম তো আমার ক্ষেত্রে আমাদের ওই উঠাতে একটু ক্লান্ত হয়ে গেছি। এই জন্য আচ্ছা, পড়া হয় না। তো আপনি আহ, এই 7টা অধ্যায় যে পড়লেন, এর মধ্যে কি কোনো কিছু বোঝার বাকি আছে যেটা বুঝতে পারেননি? জি ওস্তাদ। হ্যাঁ। জি আমার ওই এই অষ্টম পাঠে 129 পৃষ্ঠার একটা আবিদ এবং এই খালেদের মাঝে যে হেওয়াটা আছে, ওমাদ আলী খালিদিন, এখানে খালেদের কাছে কি আছে? এখানে তো হইব যে লি খালিদিন হাকিবাতুন কাবিরাতুন, এখানে শুধু লি খাল হাকিবাতুন কাবিরাতুন আছে। লি মানে তো এখানে শুধু আমার কাছে একটি বড় ব্যাগ আছে। আচ্ছা, এটা কত কিন্তু নম্বর এখানে যদি লি পৃষ্ঠায়? খালিদিন এটা আছে, কত নম্বর পৃষ্ঠায়? এটা 129 নম্বর পৃষ্ঠা। 129 নম্বর পৃষ্ঠায় যাই। আচ্ছা, এখানে কি আছে 129 নম্বর পৃষ্ঠায়? ওমাদ আলী খালিদিন। হ্যাঁ, ওমাদ আলী খালিদিন, আর খালেদের কাছে কি আছে? আচ্ছা এখানে আচ্ছা, ঠিক আছে। খালিদিন, এখানে আচ্ছা, লি খালিদিন হবে না কি? এখানে এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে লিখু আলিদিন না হয় এখানে উমাদা লাকা বলা দরকার ছিল, কারণ যেহেতু এখানে আবেদ এবং খালেদ দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, তাই না? হ্যাঁ এখানে হ্যাঁ। খালেদের মধ্যে কথোপকথন হচ্ছে, এখানে সেভাবে এখানে উমাদা লিখু আলিদিন না বলে লাকাও বলা যেত, কিন্তু এখানে লিখু আলিদিন যেহেতু বলা হয়েছে, কারণ খালেদ যেহেতু বলছে যে আহ, যেহেতু এটা আমাকে বলা হচ্ছে, এই কারণে সে আবার বলছে কি লি আমার। বুঝতে পেরেছেন? এবার এটা আবিদ এবং খালেদ দুইজনের মধ্যে কথোপকথন। এখানে মূলত হচ্ছে ওস্তাদ, তার আগে 128 পৃষ্ঠা যে একটা আছে, হাদিহিল মাদ্রাসাতু জাদিদাতুন কাবীরাতুন, এই মাদ্রাসাটি যদি জাদিদাতুন ওয়া কাবীরাতুন হইলে মনে হয় সুন্দর হইতে পারি, এই মাদ্রাসাটি নতুন এবং বড়। কোন তাহলে জায়গায়? এখন যদি এই 128 পৃষ্ঠায়, 128 পৃষ্ঠা। হ্যাঁ ওই 4 নম্বরে খালিদ যেটা বলছে আর এই যে হাদিহিল মাদ্রাসাতু জাদিদাতুন কাবীরাতুন, হ্যাঁ, এই এটা আপনার মাদ্রাসাটি নতুন। এইভাবে আপনি মাঝখানে যে এটা ওয়াওয়ের ব্যবহার না, এখানে ওয়াওটা আপনি ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এটা করলে ভালো, করলে ভুল, এটা এমন না, এটা আপনার করলেও ভালো করা যায়, আবার না নাও করা যায় এমন। হাদিল মাদ্রাসা তো জাদিদাতুন ওয়া কাবীরাতুন যেমন বলা যায়, আবার হাদিল মাদ্রাসা তো জাদিদাতুন কাবীরাতুন বলা যায়। এটা সমস্যা নেই। আপনি ওয়াও ব্যবহারও করতে পারেন, আবার নাও করতে পারেন এমন। ওস্তাদ, তাহলে 131 পৃষ্ঠায় হাইয়া ইদান ইলাইহি মান, এর অর্থ কি হবে? চলো আমরা একসাথে হ্যাঁ, এই, হাইয়া মানে কি? আমরা একসাথে সেদিকে যাই। হাইয়া মানে হচ্ছে চলো হাইয়া। চলো তাহলে আমরা একসাথে সেদিকে যাই। হ্যাঁ হ্যাঁ, ইদান মানে তাহলে, তাহলে ইলাহি মানে কি, হুম, তার দিকে। মানত কি? একসাথে। সাথে, একসাথে, মানে হ্যাঁ। হাইয়া ইদান, তাহলে চলো, ইলাহি তার দিকে, মান এক, চল তাহলে চলো একসাথে যাই এমন। ইলাহি মানে কি? তার বুঝছি। দিকে যাই, তার দিকে তার যাই। দিকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর এগুলো তো ওস্তাদ, এগুলো আমার এগুলোর অর্থ মানে হাইয়া ইদান ইলাহি, এটার অর্থ মানে দেওয়াই আছে না উপরে না নিচে? দেওয়াই আছে। জি আছে দেওয়া আছে। হাইয়া ইদান দেওয়া আছে। হাইয়া হাইয়া অর্থ ইদান। এসে জানো কি তাহলে? হ্যাঁ, এটা পরের পৃষ্ঠে দেওয়া আছে আর এটা হচ্ছে সাথে, আর মান তার মানে কি দিকের পরে। একসাথে। জি জি। আচ্ছা, তারপর আর কোনো সমস্যা আছে আপনার? জি না ওস্তাদ, আর সমস্যা নেই। আচ্ছা, আপনি 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 তোমার ওয়েবসাইটটা লগ ইন করেছেন? কিন্তু ওস্তাদ ওয়েবসাইটে লগ ইন করেছি, কিন্তু আমি আমার এখানে কোনো কোর্স দেখাইনি। আচ্ছা, আপনি 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 আপনাকে কি আমাদের এখান থেকে বলা হয়েছিল যে আপনার কোর্সটা অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে? জি বলা হয়েছে, কিন্তু আমি দেখছি আর হয়নি, যে অ্যাক্টিভ হয়নি। এই জন্য এই জন্য আচ্ছা আমি আর নিজে করছি না। আচ্ছা, আমি আপনাদের আর বাকি বাকি যারা আছেন তাদের কি সবাই কি কোর্সটা অ্যাক্টিভ করতে পেরেছেন?
হ্যাঁ, কোর্সটা কি আপনারা চালু করেছেন? আচ্ছা, আপনারা কোর্সটা এবার সরাসরি একাডেমি নাফিয়া থেকে নিতে পারেন। একাডেমি নাফিয়া, এটা লাগাতার গত ক্লাসে দেখা দিয়েছিলাম যে আপনারা কোর্সটা কিভাবে করবেন। সবাই তো মনে হয় এখানে যারা ক্লাসে জয়েন আছে তারা মনে হয় সবাই এটা চালু করেননি। আপনি তো একাডেমি, ওস্তাদ আমার এটা আগে চালু ছিল, কিন্তু ওটা এখন না এই ওটা আমি এক ক্লাস ওটা সবকিছু পরিবর্তন, আগে যেটা ছিল না, আগে মানে অনেক আগে যেটা ছিল ওটা সবকিছু জি। পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন। মানে ওটা ওটা তো ছিল nafiaacademy.com এ, এটা এখন একাডেমি নাফিয়া হ্যাঁ, থেকে। নাতি একাডেমি ছিল। হ্যাঁ, আপনারা এটা আসলে এমন একটা ফেজ পাবেন। আসার পরে আপনি কি করবেন, আগে আমি দেখা দিই কোথায়। আপনি আগে এই যে ড্যাশবোর্ডে গিয়ে, এই ড্যাশবোর্ডে গিয়ে আপনি আগে কি করবেন, ড্যাশবোর্ডে গিয়ে আগে আপনি রেজিস্ট্রেশন করবেন। এটা আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এখানে রেজিস্টার নাও করে আপনি এখানে আপনার এমন নামই দেবেন যে নামটা কি আপনার সার্টিফিকেটে হবে, কারণ এই যে নামটা দেবেন এই নামটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনি এমন নামই দেবেন যে নামটা আপনার সার্টিফিকেটে আপনি নিতে পারবেন, যে আপনার সার্টিফিকেটে যে নামটা থাকবে। ধরেন আমি একটা নাম দিলাম, তারপরে এখানে ইউজার নাম দিলাম একটা, তারপরে একটা জিমেল দিলাম, তারপরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার করার পরে তারপরে আপনি, ধরেন আমি একটা রেজিস্টার করি, একটা যেমন একটা পাসওয়ার্ড দিই। যে এটা অলরেডি করাই আছে, আমি তাহলে অন্য জিমেলটা চাই। আচ্ছা, আমি যেভাবে করেছি এইভাবে আপনারা করেন। এখানে আরেকটা জিমেলে আসলাম, academy.nafia.com। আসার পর এই যে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। যে পাসওয়ার্ড দিচ্ছেন এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, যে কি পাসওয়ার্ড দিচ্ছেন। এই যে আমার এটা ইয়া হয়ে গেল তাই না, এটা আমি ইয়া করার পরে আমার একটা ড্যাশবোর্ড চলে আসলো যে আমি রাফি একাডেমি দিয়েছি। আর এখানে আমি এখনো কি কোর্স একটা 00 দেখাচ্ছে তাই না, অ্যাক্টিভ আমি হতে পারি না এখনো। কারণ আমি কি করব, আমি আপনি এখান থেকে এনরোল কোর্সে যেতে পারেন, কিংবা এখানে ক্লিক করে আবার হোমে চলে যান। এখন এই কোর্সটা আপনি কি করবেন, অ্যাক্টিভ করবেন তাই না। এই কোর্সটা হচ্ছে বইয়ের সাথে সম্পৃক্ত। এখন এখানে তো 800 টাকা লেখা আছে। এটা হচ্ছে, এখন আপনাদের তো বই কিনেছেন, আপনাদের জন্য তো এটা ফ্রি থাকবে, কারণ এটা আপনি কিভাবে নেবেন। কারণ আপনি আগে কি করবেন, আগে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। আগে রেজিস্ট্রেশন করার পরে তারপরে আপনি এখানে কোর্সে গিয়ে এই যে কোর্সে ক্লিক করেন, অ্যাড টু কার্টে ক্লিক করতে পারেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে, আচ্ছা, এটা অ্যাড টু কার্টে কিছু করতে হবে না। আপনি কি করবেন, আপনি এই যে ইয়া করেছেন না, রেজিস্ট্রেশন করেছেন না, এখন আপনি আমাদের কাছে এই যে দেখেন, দেখাচ্ছে একটা। আচ্ছা, রেজিস্ট্রেশন করার পরে আপনি আমাদের কাছে ইয়া করবেন, আমাদের কাছে মেসেজ করবেন যে যে আমি ইয়া, আমি বই কিনেছি এবং আমি কি রেজিস্ট্রেশন করেছি। এই যে এখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ বাটনের মতো দেওয়া আছে তাই না, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করলেই আপনি এই যে একাডেমি নাফিয়াতে এখানে ক্লিক করলে আপনি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন।
তো মেসেজ করলে আপনি লিখবেন যে আমি বই কিনেছি এবং আমার জিমেল আইডি, আপনি যে জিমেল দিয়ে লগ ইন করেছেন না, ওই জিমেল আইডিটা আমাকে দিয়ে দিবেন। আপনি যদি জিমেল আইডিটা আমাকে দিয়ে দেন, তখন আমরা কি করব, আপনি জিমেল আইডিটা দিয়ে দিলে আমরা আপনার জিমেলেই, আপনার ড্যাশবোর্ডে, আপনার এই যে ড্যাশবোর্ড মানে 00 দেখাচ্ছে না, আবার ড্যাশবোর্ডে 00, এখানে আমি কি করে দেবো, আপনাকে এই কোর্সটাকে অ্যাক্টিভ করে দেবো। যেমন আমি এই কোর্সটা অ্যাক্টিভ করে এ দিই। আমি স্টপ শেয়ারটা করে দিই। আমি ইয়াতে দেখি আমি যেভাবে করছি দেখি এইভাবে আপনারা এখনো করতে পারেন, চাইলে পরেও করতে পারেন, কিন্তু এইভাবে আপনারা করবেন। আমি ইয়াতে যাই। এম এম ওয়াই কি করেন? একাডেমি যাচ্ছে না পিয়ালে এটা ইয়াদে No, then a link. হ্যাঁ, আচ্ছা, এখানে মাইকটা অফ রাখেন। যারা মাইকটা অন আছে তাদের মাইকটা অফ রাখেন। আচ্ছা, তো এখন দেখেন, একটু দেখি। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এই যে এখন দেখেন, মানে এই যে nafiacademy.com, আপনারা আমি যে এভাবে আপনারা কি জিমেল পাঠালে আপনার এই অ্যাকাউন্টে আমি কোর্সটা অ্যাক্টিভ করে দেবো। যেমন এতক্ষণ তো এখানে 0 ছিল, যে আপনাদের এখনই সামনেতে দেখলাম যে এটা আমি করেছি, করার পরে এখন 0 0 ছিল, এখন কি এনরোল কোর্স হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি এখন এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টার্ট লার্নিং আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখেন সবকিছু এখন খুলে গিয়েছে। এটা সবকিছু এখন আপনি দেখতে পারবেন। এখন আপনি যে অধ্যায়ে পড়বেন, আপনি কোরআন শিক্ষা স্তর যদি করতে চান, কোরআন শিক্ষা স্তর আগে পড়বেন। আপনি বেসিক স্তরে যখন শুরু করতে চাইলে বেসিক স্তরের আগে ক্লাস দেখবেন। তারপরে এই বেসিক স্তরে প্রথম অধ্যায়ের সকল অধ্যায়ের, যেমন আমি প্রথম ক্লাসে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন, এই যে দেখেন প্রথম, আপনি যে বইয়ের সাথে কিউআর কোড আছে না, ওই কিউআর কোড স্ক্যান করা লাগবে না, আপনি কোর্সটা অ্যাক্টিভ করলেই হবে। কারণ এখানে তো প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও, আপনি কিউআর কোড স্ক্যান করলে যা ভিডিও পাবেন, কোর্সে অ্যাক্টিভ হলে একই ভিডিও পাচ্ছেন। তো আপনি কোর্সে করেন, জয়েন হলে আপনি প্রথম ক্লাস প্রথম অধ্যায়ের আগে ভিডিও দেখবেন। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে যে এই বইটা মানে নিজে নিজে পড়া সম্ভব না, নিজে নিজে বোঝা সম্ভব না, কেউ হয়তো মনেও করতে পারেন। এখন এখানে তো আপনার নিজে নিজে বোঝার বিষয় বুঝতে বলাও হয়নি, এখানে তো আপনাকে বলা হয়েছে যে প্রত্যেকটা অধ্যায়ে ভিডিও আছে। মানে ওইখানে আপনাকে এই ভিডিওতে আপনার এই প্রথম অধ্যায়ে ক্লাস সিস্টেম করে আপনাকে বুঝাই দেওয়া হয়েছে যে এই অধ্যায়ে এটা এভাবে হবে, ওটা এভাবে হবে, এভাবে আপনাকে কি করে দেওয়া আছে, বুঝাই দেওয়া আছে। তো আপনি আগে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে তারপরে ধরেন আপনি প্রথম অধ্যায়ের যে অনুবাদ আছে হোমওয়ার্কের আগ পর্যন্ত, এই অনুবাদ গুলো এখানে দিয়ে দেওয়া আছে। তারপরে প্রথম অধ্যায়ের যে হোমওয়ার্ক আছে, ওই হোমওয়ার্কটাও কি এখানে দিয়ে দেওয়া আছে। যে প্রথম এখানে হোমওয়ার্কটা, মানে এখানে সঠিক বলা হয়েছে নিচের প্রশ্নোত্তর লক্ষ্য করো, হরকত সহ যে শব্দ দিয়ে বাক্য গঠন করো। আপনার বইয়ে তো লেখা আছে যে শব্দ দিয়ে বাক্য গঠন করো, মানে আপনাকে গঠন করতে বলা হয়েছে। এখন আপনি বাক্যটা গঠন করবেন যে এভাবে এভাবে দেওয়া আছে। তখন আপনি বাক্য গঠন করবেন, আপনারটা সঠিক হয়েছে কিনা এটা এখানে ওয়েবসাইটে এসে চেক করবেন। যে এমন দেখেন, হাল তিলকা সাব্যরত এমন দেওয়া আছে। আপনি এটাকে সঠিকভাবে লেখেন, হাল তিলকা সাব্যরত। মানে এখানে আপনার শূন্যস্থান উল্টাপাল্টা করে দেওয়া আছে, মানে শব্দগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে। আপনাকে এটা ঠিক করতে বলা হয়েছে, এখন আপনি নিজে ঠিক করবেন। ঠিক করার পরে এই যে ওয়েবসাইটে এসে আপনি চেক করবেন যে আপনার হোমওয়ার্ক গুলো কি হয়েছে কিনা। তারপরে ভয়েস অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে আপনি ইয়া, প্রত্যেকটা অধ্যায়ের শেষে তো আপনাকে একটা করে কথোপকথন লিখতে বলা হয়েছে, তাই না? এই কথোপকথন গুলো আপনারা লিখবেন। এটা লিখতেও পারেন, না হয় আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠালে, মানে হোয়াটসঅ্যাপে আপনি কি করবেন, আপনি একটা কথোপকথন, যেমন আপনাকে বলা হচ্ছে যে তুমি বাড়ি সম্পর্কে 10টা কথোপকথন লেখো, আপনাকে তো শুরুতেই বলা হবে না যে নিজ থেকে বানাতে বলা হবে না। এখন আরবিতে কথোপকথন এটা তো আপনাকে আগে শেখাতে হবে, তাই না? এটা তো আমরা আগে আপনাকে শিখাইছি, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তো আপনাকে শেখানো হচ্ছে।
প্রত্যেকটা অধ্যায় শুরু, প্রত্যেকটা অধ্যায় যে, যেমন ধরেন আমি দ্বিতীয় অধ্যায়ে যাই, বইয়ের যেমন দেখেন এটা কত নম্বর অধ্যায়, এটা হচ্ছে আপনার বইয়ের অষ্টম পাঠ, মানে অষ্টম অধ্যায়। কারণ অষ্টম অধ্যায়ে আপনার তো শুরুতে শব্দ আছে, তারপরে ওই শব্দ দিয়ে বিভিন্ন বাক্য দেওয়া আছে, তারপরে কি বিভিন্ন একটা নিয়ম দেওয়া আছে, ওই নিয়ম দিয়ে বিভিন্ন বাক্য দেওয়া আছে। তারপরে দেখেন এখানে কথোপকথন আকারে প্রশ্ন দেওয়া আছে, আবার আবার কিছু বাক্য দেওয়া আছে। দেখেন এখানে একটা কি কথোপকথন দেওয়া আছে, যে আবিদ এবং খালিদ দুজনের মধ্যে কি একটা কথোপকথন হচ্ছে। তখন আপনি এই কথোপকথনটা আপনি আমাদের কাছে কি করবেন, আপনি এটার আলোকে আপনাকে কি বলা হয়েছে, এটার আলোকে আপনাকে ধরেন বাড়ি সম্পর্কে কথোপকথন লিখতে বলা হয়েছে। আপনি এটা এটা যেভাবে বলা হয়েছে হুবহু এটাকে আপনি নকল করবেন, খালি ওটা বাড়ি, এখানে যদি মাদ্রাসা থাকে মাদ্রাসা থেকে আপনি বাড়ি দিয়ে দিবেন। এই বাড়ি দিয়ে আপনি কি আমাদের কাছে ভয়েস আকারে কথোপকথন পাঠাবেন। পাঠালে আমরা আপনার ভয়েসটা চেক করবো যে আপনার কথোপকথনটা হচ্ছে কিনা, আপনার আরবিতে মানে বলা কি আরবিতে বাক্য বানানো কথা বলা এটা কি ঠিক হচ্ছে কিনা, এটা আমরা চেক করে আপনাকে বলতে পারবো। এখন আপনি যদি এটা না পাঠান তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আপনার আরবিতে কথা বলা কিংবা আপনার আরবি বলার ধরনটা সঠিক হচ্ছে কিনা, এটা তো আমরা আপনাকে বলতে পারবো না যদি আপনি আমাদের কাছে না পাঠান। তো এই জন্য অবশ্যই আপনি আমাদের কাছে কি পাঠাবেন। তারপরে যে কোর্সের তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট, যেটা আপনার যে প্রবন্ধ লিখতে বলা হয়েছে, প্রবন্ধ কি এই যেমন বলা হচ্ছে যে যে কোনো 7টি শব্দ দিয়ে কমপক্ষে প্রশ্ন উত্তর সহ 20টি বাক্য বানাও। আপনাকে তো উপরে আগে নিয়মিত বলে দেওয়া আছে যে কি, যেমন কোন 7টি শব্দ দিয়ে, যে কলামুন কিতাবুন মাসজিদুন মাদ্রাসাতুন, এই 7টি শব্দ দিয়ে বাক্য বানাবেন। এখানে কি কি দেও, কি নিয়ম দিয়ে বাক্য বানাবেন, ওই যে প্রথম অধ্যায়ে আপনি যে নিয়ম শিখেছেন ওই নিয়ম দিয়ে বাক্য বানাবেন। আপনার মানে যে যেটা শিখেছেন ওর বাইরে আপনি মানে যে নিয়ম শিখেননি ওটা দিয়ে আপনি বানাবেন না, যতটুকু শিখেছেন অতটুকু দিয়ে বাক্য বানাবেন। এভাবে বাক্য বানাতে হয়তো আপনার শুরুর দিকে একটু কঠিন মনে হতে পারে, কারণ আপনার বাক্য নিচ থেকে বাক্য বানানো একটু কঠিন মনে হতে পারে প্রথম কয়েকদিন। কিন্তু আপনি যদি প্রথম কয়েকটা অধ্যায়, 7-8টা অধ্যায় যদি নিচ থেকে বাক্য বানাতে পারেন, চেষ্টা করে যদি ভুল হলে হোক তারপরেও বানাতে পারেন, তারপরে দেখবেন যে আস্তে আস্তে আপনার বাক্য বানানটাও খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং আপনার বাক্যটাও কি নির্ভুল হয়ে যাচ্ছে। শুরুতে আপনার বাক্য বানাতে গেলে অনেক ভুল হবে, এটা ভুল ভুল হোক আপনার সমস্যা নেই, আপনি ভুলই বানান। আর এটা তো আপনি আরবি ভাষা শিখছেন, এখানে তো কোরআন শরীফ, এখন তো শুরুতে আপনি কোরআন শরীফ শিখছেন না যে একটু ভুল হলে গুনাহ হবে। আপনি আরবি ভাষা শিখছেন, আরবি ভাষায় বাক্য বানাচ্ছেন, এমনি বাক্য বানাচ্ছেন, এটা ভুল করলেও গুনাহ হবে না। আপনি কোরআন কোরআন ভুল করলে তো গুনাহ হবে, এখানে তো স্বাভাবিক বাক্য, স্বাভাবিক বাক্য বানান তো আর কোনো গুনাহ হবে না। তো আপনি এটা ভুল করেই বানান, কিন্তু এটা ভুলটাই আস্তে আস্তে আপনার শুদ্ধ হয়ে যাবে। তারপরে এভাবে প্রত্যেকটা অধ্যায় দেখেন, প্রত্যেকটা অধ্যায়ের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে একটা অধ্যায় নিয়ে আপনার 5টা বিষয় আছে। এবার 5টা বিষয় এখানে আপনি ওয়েবসাইট থেকে আপনি নিবেন। তারপরে মাধ্যমিক স্তরে এভাবে আপনার প্রত্যেকটা স্তর পর আবার পরীক্ষাও দেওয়া আছে। যেমন মাধ্যমিক স্তরের পর আমি যদি পরীক্ষা ক্লিক করি, তাহলে এখানে একটা ফাইল দেওয়া আছে, একটা পিডিএফ দেওয়া আছে, এই পিডিএফটা আপনি ডাউনলোড করে পরীক্ষা দিয়ে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তারপর হচ্ছে আপনি যদি কোর্সটা কমপ্লিট করেন তাহলে এটার সাথে আপনার অটোমেটিক সার্টিফিকেট হয়ে যাবে। যেমন আমি যদি এই কোর্সটা কমপ্লিট করে দিই, এটা আপনারা কোর্স না শেষ করে আবার সার্টিফিকেটটা নিয়ে নিয়েন না, এটা যেহেতু অটোমেটিক সার্টিফিকেটটাই আছে, তো এটা আপনার আগে কোর্স শেষ করে তারপরে সার্টিফিকেট নিয়ে। আচ্ছা, এটা আপনি কোর্স শেষ করলে এটা অটোমেটিক সার্টিফিকেট হয়ে যাবে। এভাবে আপনারা কি করবেন, ওয়েবসাইটটা এই যে কমপ্লিট কোর্সে ক্লিক করলে আপনার মানে এই পুরাটা শেষ করলে আপনার কমপ্লিট কোর্স হয়ে যাবে, তখন অটোমেটিক ইয়া ইয়া করতে পারে। আর আপনার যদি সার্টিফিকেট আর্জেন্ট দরকারও থাকে তাহলে আপনি কমপ্লিট কোর্সে ক্লিক করে আপনি সার্টিফিকেট নিয়ে নিতে পারেন। আচ্ছা, তো এখানে আপনাদের কয়েকজন, আচ্ছা বিয়ে আছেন ভাই, আপনি তো রেজিস্ট্রেশন করেছেন নাকি, মেহেদি হাসান জি আছেন? জি জি ওস্তাদ। একাডেমি নাফিয়াতে করেছেন? জি করে- আমি আপনাকে এখনই অ্যাক্টিভ করে দিচ্ছি। আর আপনাদের যারা এখন ক্লাসে আছেন তারাও এখনো চাইলে করতে পারেন, আমি লাইভ ক্লাসে আপনাদের করে দিই। আচ্ছা, আমি আপনাকে করে দিচ্ছি, জয়েন করে দিচ্ছি। এই কোর্সে সবাইকে অ্যাক্টিভ জয়েন হতে বলা বলা হয়েছে, এটা আপনারা অবশ্যই জয়েন হবেন। জয়েন না হলে কিন্তু আপনারা এটা অনেক কিছু মানে
মানে আপনাদের যে বইয়ের সাথে যে এত সুন্দর সুবিধা আছে, এই সুবিধা কিন্তু আপনারা হাতছাড়া হবে এমন। আচ্ছা, আমি অ্যাক্টিভ করে দিচ্ছি আপনাকে। আবুল বাশার, আপনাকেও অ্যাক্টিভ করে দিচ্ছি, দুইজনকে। ভাইয়া আমি তো লেট করে এসেছি, ওয়েবসাইটটার অ্যাক্সেস কিভাবে করব? আপনি এটা academynafier.com-এ যান, academynafier.com-এ গিয়ে রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে, ওই যে ওখানে যে আপনার হোয়াটসঅ্যাপ বাটন আছে, ওই বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করেন যে আমি বই কিনেছি আর আমার জিমেল আইডি হচ্ছে এটা। এটা করলে আমরা আপনাকে আপনাকে অ্যাক্টিভ করে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আবুল বাশার বলছিলাম। আমি তো রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আপনি পারতেছি না তো। আপনি আপনি তো রেজিস্ট্রেশন করেছেন, আপনার হয়ে গিয়েছে তো। আপনার আইডিটা চেক করেন, এখন আপনার ড্যাশবোর্ডে গিয়ে চেক করেন। আপনাকে আমি করে দিয়েছি, এখনই করে দিলাম। সবাই আগে কি করবেন, এই academynafier.com-এ গিয়ে আগে আপনারা রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন করার পরে এই যে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে এখানে ড্যাশবোর্ডে সবকিছু পাবেন। শুরুতে তো আপনাকে এখানে জিরো জিরো দেখাবে। আপনি এই যে হোয়াটসঅ্যাপ বাটন আছে, এখানে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করেন, আমরা আপনার কোর্সটা অ্যাক্টিভ করে দেবো। এখানে কোর্সটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আর জিমেল আর ইউজার নেম, জিমেল আইডি এবং পাসওয়ার্ড এটা সবসময় মনে রাখবেন। আর আপনি শুধু একবারই রেজিস্ট্রেশন করতে পারবেন এমন। আচ্ছা, তো আপনারা এটা যারা করেননি, এখনো করেননি, তারা করবেন, করে আমার করাবেন। মেহেদি হাসান, আপনার করেন, আপনার ড্যাশবোর্ডে গিয়ে চেক করেন, আশা করি চালু হয়ে গিয়েছে। আপনি রিফ্রেশ দিয়ে চালু একটু করেন। আচ্ছা, তারপরে আমি জিজ্ঞাসা করি কার কি অবস্থা। জি ওস্তাদ, আমারটা চালু হয়েছে। চালু হয়েছে? জি। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ওয়েবসাইটটা যেখানে যা যা আছে সবকিছু করেন। আবুল বাশার, আপনি কি চেক করেছেন? মনে হয় রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু আমার ওই মোবাইল দিয়ে আমি করি তো, আমার ইয়েগুলো দেখা যায় না। কি দেখা যায় না? আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি তো, স্ক্রিন শেয়ার আমি করতে। আজকে প্রথম অ্যাটেন্ড করছি, এর আগে আমি অ্যাটেন্ড করি নাই। না আপনার আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আপনি মানে আসসালামু আলাইকুম। দেখেন, মানে আপনি যদি না হয় তখন আমাদের কাছে জানাবেন যে আমার এই সমস্যা হচ্ছে, আমরা ঠিক করে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। ভাই আমি একটা নতুন অ্যাকাউন্ট করলাম, আমারটা তো এটা কিন্তু হলো কেন? আপনার জিমেল আইডি কি? জাহাঙ্গীর যে আবুলে এই আবুলে এনজিআই @gmail.com। আচ্ছা, আমি আর বাকিরাও করে ফেলেন, এখনই করে ফেলেন। ভাইয়া আমি ওয়েবসাইটে রেজিস্টার করেছি, কিন্তু আমি এটা কিভাবে পাবো? ওটা তো 800 টাকা বলছে, এটার মধ্যে আমি কিভাবে অ্যাড হবো? আপনি রেজিস্ট্রেশন করার পরে আমাদের কাছে এই যে আপনাকে হোয়াটসঅ্যাপ বাটন বললাম না, ওখানে বাটনে ক্লিক করে আপনার জিমেল আইডিটা আমাকে বলে দেন, তাহলে তো ওকে ভাই। আচ্ছা, জাহাঙ্গীর, তারপরে এমডি আরশাদ আলম, আপনাদের দুইজনকে আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে ভাইয়া। হ্যাঁ, বাকিরাও করে ফেলেন। আপনাদের যে আপনাদের সবার কাছে হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ দেওয়া আছে যে যে আপনারা বইটা কিভাবে করবেন, ওয়েবসাইটটা কিভাবে নেবেন, এটা তো আপনাদের ওখানে বলে দেওয়া ছিল। ওই ভিডিওটা দেখলে আপনাদের এতদিনে ইয়া কোর্সটা মানে ওয়েবসাইটটা এটা আপনাদের অ্যাক্টিভ হয়ে যেত। আচ্ছা, তারপরে আরশাদ আলম ফাহিম এবং এমডি জাহাঙ্গীর আলম, আপনাদের কমপ্লিট করে দিয়েছি, আপনাদের অ্যাক্টিভ করে দিয়েছি, আপনারা চেক করেন। আমারটা আচ্ছা, তারপরে দিনা, তারপরে ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আপনারা জিমেল করেন, করে আপনারা এখনই করতে পারেন, করলে আপনাদেরই ভালো। আমি এটা করলাম, বুঝছেন? আমারটা একটু অ্যাক্টিভ করে দেন, আমি রেজিস্ট্রেশন করছি।
আব্দুল কুদ্দুস, ডক্টর আব্দুল কুদ্দুস। আচ্ছা, হ্যাঁ, বাকিরাও করেন। আচ্ছা, আচ্ছা, এমডি আব্দুল কুদ্দুস, আপনার জি। আপনার ড্যাশবোর্ড চেক করেন, এখন রিফ্রেশ দিয়ে চেক করেন। আচ্ছা। আচ্ছা, বাকিরাও করেন, বাকিরাও অ্যাক্টিভ করে ফেলেন, না বুঝলে জিজ্ঞাসা করেন। তাই সাইফুল আলম, আপনি কি ইয়া করেছেন, কোর্সটা কি চালু করেছেন? জি, আমি রেজিস্ট্রেশন করলাম এখন। জি, আসসালামু আলাইকুম, আমি আবুল বাশার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কে বলেন? জি, ওই যে জিমেইল অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপে দিছে, এখন আমি এই কোর্সে কিভাবে জয়েন করব? আপনাকে তো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। আপনার ওই যে আপনাকে বললাম না, আপনাদের বললাম না যে ড্যাশবোর্ডে গিয়ে চেক করবেন, ওয়েবসাইটে গিয়ে আপনার ড্যাশবোর্ডে গিয়ে চেক করেন। ও আচ্ছা আচ্ছা। যে আপনাদেরকে তো লাইভ সরাসরি দেখাই দিলাম যে যেমন ধরেন আমি এখান থেকে কোর্সটা চালু রেজিস্ট্রেশন করতে, আমি আবার কি এখানে এই জিমেল আইডিকে আমি কি অ্যাক্টিভ করে দিয়েছি, অ্যাক্টিভ করার পরে এখানে কি হয়ে গিয়েছে, কোর্সটা চালু হয়ে গিয়েছে। এভাবে আপনাদের ওই আশা করি চালু হয়ে গিয়েছে, যাদের করে দিয়েছি। আচ্ছা, বাকিরা করেছে? হ্যাঁ, মাইকটা অন অফ করেন। এই ওয়েবসাইটটা আপনাদের কি অনেক অনেক পড়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে, কারণ এটা পড়া বইয়ের অনুবাদ দেওয়া আছে, হোমওয়ার্ক দেওয়া আছে। যেহেতু পরীক্ষার সবকিছু এখানে, এখানে আবার প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আলাদা আলাদা করে দিয়ে দেওয়া আছে। আর বইয়ের মধ্যে তো আপনার একটা করে কিউআর কোড আছে প্রত্যেকটা অংশ শুরুতে। ওই কিউআর কোডটা স্ক্যান করলে ওই আপনার বইয়ের মধ্যে স্ক্যান করলেও ভিডিও পাবেন, ওয়েবসাইটেও ভিডিও পাবেন। তো এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা কি ওয়েবসাইট ইউটিউবে ভিডিও পাবেন, আর এখানে এখানে করলে আপনারা এই কোড ওয়েবসাইটে ভিডিও পেয়ে যাবেন এমন। আচ্ছা, যারা এখনো কোর্সে করেননি, তারা ওয়েবসাইটটা লগ ইন করবেন। কোর্স শেষ করার পর ক্লাস শেষ করার পরে লগ ইন করে আমাদের কাছে পাঠাবেন, পাঠালে আমরা তাহলে ইয়াটা করে দেবো। আর আপনারা বই পড়ার ক্ষেত্রে যে যে স্তরে আছেন, আপনি দেখেন, আপনি যদি চান যে পুরা বইয়ের উচ্চারণ যদি চান, তাহলে তো এটা আপনি কোনোভাবে আরবি শিখতে পারবেন না। কারণ আপনার পুরা বইয়ের উচ্চারণ যদি দেওয়াই থাকে, তাহলে তো আপনি, আপনার কি এই জন্য আপনি তো কোরআনই আরবি পড়তে পারেন না। আপনাকে এই জন্য কি আমাদের বইয়ে প্রথমে আপনাকে কোরআন পড়া শেখানো হয়েছে, মানে জবর জের ছাড়া জবর জের দিয়ে পড়া শেখানো হয়েছে। কোরআন শরীফ যদি পড়তে পারেন, তাহলে তো আপনি জবর জের দিয়ে যে কোনো আরবি আপনি পড়তে পারবেন। কারণ কোরআন শরীফের আরবি যা, এমনি আরবি কি একই। তো ওটার ক্ষেত্রে তো পার্থক্য নাই। এজন্য আপনার অনেকেই মানে দেখা গিয়েছে যে অনেকেই বলে যে যে পুরা বইয়ের উচ্চারণ থাকলে ভালো হতো। পুরা বইয়ের উচ্চারণ থাকলে তো আপনার তাহলে পুরো আরবি শেখা হলো না। আপনাকে তো শুরুতে কোরআন পড়া শিখতে হবে, তাই না? কোরআন পড়া শিখলেই তো আপনি রিডিং পড়তে পারছেন। কোরআন পড়া শিখছেন মানে কি, আপনি আরবি রিডিং পড়তে পারছেন। তা আরবি যেহেতু রিডিং করতে পারছেন, এখন আপনাকে শিখতে হবে যে জবর হরকত ছাড়া, মানে জবর জের ছাড়া কিভাবে পড়তে হয়, কিভাবে করতে হয়, এটাকে আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। এ কারণে আপনি দেখবেন যে আমাদের প্রত্যেকটা অধ্যায়ে আহ, আপনার যদি মানে 100%-এর মধ্যে 80% আপনার কি দেওয়া আছে, হরকত দেওয়া আছে। আর 20% কি হরকত দেওয়া নেই। এখন আপনি কি বলতে পারেন যে এখানে কি হরকত হবে? এখানে আপনার কোনো কঠিন হরকত দেওয়ার বিষয় বলা হয়নি আপনাকে। আপনি যে উপরে যে নিয়ম, যেমন ধরেন এটা কত নম্বর অধ্যায়, এটা হচ্ছে আপনার, দেখি আমি, এটা হচ্ছে হয় সম্ভবত এটা 2 নম্বর অধ্যায়। আচ্ছা, এটা 2 নম্বর অধ্যায়।
দেখেন 2 নম্বর অধ্যায়ে আপনাকে যে নিয়ম শেখানো হয়েছে, 2 নম্বর অধ্যায়ের শুরুতে তো আপনার শব্দ দেওয়া আছে তাই না, শব্দ হরফ দেওয়া আছে, আবার প্রথম থেকে উচ্চারণ দেওয়া আছে, এই হরফ দেওয়া আছে, এই শব্দগুলো আগে মুখস্থ করবেন। তারপরে দেখেন একটা নিয়ম শেখানো হচ্ছে, আপনাকে একটা নিয়ম শেখানো হচ্ছে। এই নিয়মে যেভাবে আপনাকে বলা হয়েছে হুবহু সেইভাবে করবেন। এখানে আপনাকে যখন, যেখানে আপনাকে বলা হবে যে জবর জের, এখানে জবর দিবেন, এখানে পেশ দিবেন, সেখানে শুধু আপনি জবর জেরের ব্যবহারটা আনবেন। বাকি সব ক্ষেত্রে আপনি একটা শব্দ, ধরেন কিতাবুন, কিতাবুন শব্দ আপনি যেভাবে মুখস্থ করেছেন সব জায়গায় আপনি ওইভাবে বসাবেন। তবে যেসব ক্ষেত্রে আপনাকে বলা হবে যে এই জায়গায় কিতাবুন না হয় কিতাবান হবে, সেই ক্ষেত্রে আপনি কিতাবান বলবেন। কিন্তু যে আপনি শব্দ যে যে শব্দ যেভাবে মুখস্থ করবেন সেভাবে স্বাভাবিকভাবে ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? আমরা সেভাবে কি হয়েছে, প্রথম 5টা অধ্যায় বইয়ের বেসিক স্তরের প্রথম 5টা অধ্যায় কোনো নিয়ম শেখানো হয়নি যে প্রথম 5টা অধ্যায় আপনাকে কি জবর জের পেশের কোনো নিয়ম শেখানো হয়নি, এমনি স্বাভাবিক নিয়ম শেখানো হয়েছে। এখানে আপনার একটা শব্দ যেভাবে মুখস্থ করেছেন ওভাবে বসাবেন। তারপরে 6ষ্ঠ অধ্যায়ে গিয়ে আপনাকে বলা হয়েছে যে ইজাফতের ক্ষেত্রে এক জায়গায় কি জের হবে, যে জায়গায় জের হবে ওই জায়গায় শুধু জের দিবেন, বাকি সব ক্ষেত্রে পেশ দিবেন। একটা শব্দের স্বাভাবিক অবস্থা কি পেশ হওয়া। তার আবার ষষ্ঠ সপ্তম অধ্যায়ে গিয়ে আপনাকে তো জেরের ব্যবহার শেখানো হয়েছে। অষ্টম অধ্যায়ে আপনাকে কি কি আরেকটা নিয়ম দিয়ে জেরের ব্যবহার শেখানো হয়েছে। তখন ওই নিয়মটা মনে রাখেন যে এটা, এই নিয়মটা যেখানে আসবে সেখানে আপনার কি হবে, জের হবে। এভাবে কি আপনারা মুখস্থ করবেন, বুঝবেন, মুখস্থ না বুঝে বুঝে পড়বেন। আপনার এভাবে কি আপনাদের জবর জের দেওয়ার ব্যবহারটা এটা আপনাকে আস্তে আস্তে শেখানো হয়েছে। একদিনেই বলা হয়নি যে যে এতগুলো এসব আসলে এতগুলো মানে এসব ব্যবহার আসলে জের হবে, এসব ব্যবহার আসলে জবর হবে, আপনাকে একটা অধ্যায়ের মধ্যে বলে দেওয়া হয়নি। আপনাকে আস্তে আস্তে শেখানো হয়েছে, আপনি নিজেও বুঝতে পারবেন না যে এখানে আপনাকে হরকত ছাড়া পড়া শেখানো হচ্ছে। তো এটা আপনি ভয় পাওয়ার কিছু নাই, আপনি স্বাভাবিকভাবে পড়া শুরু করেন। আর এখানে আপনার এমন না যে ভুল পড়লে আপনার গুনাহ হবে, এমন না। আপনি প্রথমবার বই যখন আপনি প্রথমবার পড়বেন তখন হয়তো অনেক কিছু আপনার বোঝা বাকি থাকবে, কিন্তু আপনি যখন এই বইটা আবার দ্বিতীয়বার পড়বেন তখন দেখবেন যে আপনার অনেক কিছু আপনার আগে যতটুকু বুঝতে পেরেছেন ওর থেকে হাজার গুণ বেশি ভালো বুঝতে পারছেন। এভাবে আপনি যে কোনো, আপনি আরবি ভাষা শিখতে গেলে কিংবা যে কোনো ভাষা শিখতে গেলে শুরুতে আপনার জন্য একটু কঠিন হবে, কিন্তু আপনি যদি এটা কয়েকবার পড়েন তাহলে আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা আগে যারা হরকত ছাড়া পড়তে, যারা হরকত দিয়ে পড়তে পারেন না মানে উচ্চারণ চান, তারা আগে কোরআন পড়া শিখেন। কোরআন পড়া শেখার জন্য আগে কি প্রথম অধ্যায়ে প্রথম স্তরটা মানে কোরআন শিক্ষা স্তরটা আগে পড়েন, শিখেন। তারপরে আপনি বেসিক স্তরে যান, আরবি ভাষা শেখা শুরু করেন। কোরআন না শিখে আরবি ভাষা ভুলেও শেখা শুরু করবেন না, এতে আপনি কিছুই শিখতে পারবেন না। আচ্ছা, এখন আপনাদের আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, থাকলে জিজ্ঞাসা করেন। আপনাদের কোনো পড়ার ক্ষেত্রে কিংবা কোনো কোনো বিষয় কোনো সমস্যা হচ্ছে কিনা আরবি ভাষা নিয়ে, থাকলে জিজ্ঞাসা করেন। আজকে তো সোমবার হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে আপনাদের ক্লাসগুলো আহ রমজান মাসে একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে আপনাদের ক্লাসগুলো আপনাদের প্রতি শুক্রবারেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন তাহলে জিজ্ঞাসা করেন। উস্তাদ আমি তো ওই যে আগে ওই নাফিয়া একাডেমিতে যে সময় আছিল, এখন তো একাডেমি নাফিয়ে ওই সময় যে 7টা ইয়ে করছে আর কি। আমার তো 7টা যে হোমওয়ার্ক জমা দিছে, এখন কি আবার এখন তো এখানে তো আবার নতুন করে জমা দিতে হবে মনে এখানে হয়। জমা দিতে হবে না, এখানে আপনার এখানে হোমওয়ার্ক গুলো এখানে সঠিক গুলো দিয়ে দেওয়া আছে। আপনি নিজে আগে হোমওয়ার্ক করবেন, আপনি তো আগে হোমওয়ার্ক করেছেন, আপনি তো জানেন কোনটা ওই সময় তুমি লিখছিলেন। জি। এখানে মানে আমাদের এখন একাডেমি নাফিয়াতে কি করা হয়েছে, হোমওয়ার্ক জমা দিতে বলা হয় না, এখানে হোমওয়ার্ক গুলো সঠিক গুলো দিয়ে দেওয়া আছে। মানে আপনার ধরেন এই যে দ্বিতীয় অধ্যায়ের যে হোমওয়ার্ক গুলো আছে, এই হোমওয়ার্ক গুলো কি হবে এগুলো দিয়ে দেওয়া আছে। এখন আপনি নিজে আগে করবেন, যেমন এখানে কি বলা হচ্ছে, আহ যে শূন্যস্থান পূরণ করো, এখানে আপনি শূন্যস্থান নিজে আগে বানাবেন। শূন্যস্থান যেমন হাল জালিকা সাউবন হবে নাকি মিম সাহাতুন হবে, এটা আপনি বানাবেন, সঠিকটা আগে লিখবেন। লেখার পরে আপনি ওয়েবসাইটে যাবেন, গিয়ে ওখানে দেখতে পারবেন যে এখানে, যেমন আমি দ্বিতীয় অধ্যায়ের হোমওয়ার্কে যাই, হোমওয়ার্কে গেলে দেখতে পারবেন যে ওখানে সঠিক গুলো দিয়ে দেওয়া আছে। আপনি ওটা যেটা আপনার, আপনি ওখান থেকে চেক করবেন যে আপনারটা সঠিক হয়েছে কিনা। যদি সঠিক না হয় তাহলে সঠিকটা তো এখানে দিয়ে দেওয়া আছে, আপনি সঠিক করে ফেলেন।
যেমন এখানে দেখেন দ্বিতীয় ক্লাসের হোমওয়ার্কে যাই, এই অর্থাৎ যে দেখেন এখন কি অ্যাসাইনমেন্ট কি এখানে আর সমস্ত পাঠাতে হবে না? সমস্ত আমি যে 7টা দেখেন অ্যাসাইনমেন্ট দিছি এখানে এটা দেখেন দিতে সমস্ত হবে না? পূরণ করুন। এখানে আপনি বললাম না ওখানে হালদা আলিকা সাবুন নাকি মিম সাউথুন দুইটা আছে, এখন কোনটা সঠিক হবে? হুম, সাবুন সঠিক হবে। এখানে আপনি যদি মিম সাউথুন লেখে থাকেন তাহলে কি, তার মানে আপনারটা ভুল। এভাবে আপনি জি। এখানে সঠিকগুলো দিয়ে দেওয়া আছে, বুঝতে পেরেছেন? হুম, এখানে জমা দিতে বলা হয় হুম, না, এখানে আপনার কি, এখানে আপনাকে বলা হচ্ছে যে সঠিকগুলো দিয়ে দেওয়া আছে, আপনি আগে করবেন তারপরে এখানে মিলাবেন, বুঝতে পেরেছেন? জি, হ্যাঁ। জি, বুঝছি। আর ওস্তাদ ভয়েস কি পাঠাতে হবে নি এখন? আগে তো পাঠাইছি, এখন কি না আবার না, পাঠাতে এটা হবে? পাঠাতে হবে না। এখন শুধু ভয়েস অ্যাসাইনমেন্টটা পাঠাতে হবে, মানে যেটা আপনার যে নিজ থেকে বাক্য বানাবেন ওটা পাঠাতে হবে। আর বাকি সব পাঠাতে হবে না এখানে, সবগুলো মানে প্রবন্ধ এবং আপনার কথোপকথন এই দুটো জিনিস পাঠাতে হবে। আর বাকি হোমওয়ার্ক হলো যে যে শূন্যস্থান পূরণ করা, বাক্য সঠিক করা, বাংলাকে আরবি করা, আরবিকে বাংলা করা, এগুলো পাঠাতে হবে না। এগুলো ওয়েবসাইটে গিয়ে আপনি নিজে আগে করবেন, তারপরে ওয়েবসাইট থেকে চেক করবেন যে আপনারটা সঠিক হয়েছে কিনা, জি, বুঝতে হুম, পেরেছেন? জি ওস্তাদ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, এই সাপ্তাহিক ক্লাসগুলো আপনাদের প্রতি সপ্তাহে হবে ইনশাল্লাহ। কিছু কোনো সময় টাইম এলোমেলো হলে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি গ্রুপে আমি জানাই দেবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা আমরা শেষ করছি, রাত তো অনেক হয়ে গিয়েছে রমজান মাসে। তো সবাই ভালো থাকবেন, আর যারা কোর্স কোর্স অ্যাক্টিভ করেননি তারা কোর্সটা চালু করেন, কোর্সটা চালু যেভাবে বললাম ওভাবে চালু করেন ইনশাল্লাহ। তো সালাম আলাইকুম। পেমেন্টটা কিভাবে দিবো? ওয়ালাইকুম সালাম। ওই মামুন বলছিলাম, ওই যে আমি তো রেজিস্ট্রেশন করছি, আমার তো সম্ভবত অ্যাক্টিভ হয় নাই। আচ্ছা, আপনার আপনার জিমেল আইডিটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ওটা আপনার ওয়েবসাইটে যে ওখানে হোয়াটসঅ্যাপের বাটন আছে, বাটনে ক্লিক করে আপনার জিমেল আইডিটা দিয়ে দেন, আমি অ্যাক্টিভ করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।